শাস্ত্র বলতে কি বোঝায়? যে শাস্ত্রে সব ধরনের প্রতিষ্ঠানের হিসাব রক্ষণ ও হিসাব নিকাশের নীতি, প্রণালী ও তথ্যসমূহের পর্যালোচনা করা হয় এবং যার ভিত্তিতে যে কোনো প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন সমূহ বৈজ্ঞানিক পদ্ধতিতে হিসাবের বইয়ে লিপিবদ্ধকরণের মাধ্যমে প্রতি হিসাবকালের আর্থিক ফলাফল নির্ণয় ও প্রতি হিসাবকালের শেষে আর্থিক অবস্থা যথাযথভাবে নির্ধারণ করা যায় তাকে হিসাব শাস্ত্র বলে। এবার আমি হিসাব শাস্ত্রের ব্যাপারে আমি নিজের একটা ধ্যান ধারণা প্রকাশ করি। যখন আমরা কোনো মুদিখানার দোকানে জিনিস কিনতে যাই বা যখন কোনো মুদিখানার দোকানে একটা হোলসেলার থেকে কোনো রিটেলার যখন কোনো জিনিস নিয়ে আসে, কোনো দ্রব্য নিয়ে আসে, তো তাদেরও কাছে একটা চার্ট থাকে যে সে এত টাকার জিনিস কিনে নিয়ে এলো, ওটাকে বলে হচ্ছে হিসাব। আমরা প্রত্যেকদিন নিত্য প্রয়োজনীয় জিনিস, আমাদের সবার সংসারে প্রত্যেকটা মানুষেরই খরচা থাকে। তো এই যে খরচা, এই খরচাটাকে আমরা একটা খাতার মধ্যে লিপিবদ্ধকরণ করি, এটাকে আমরা হিসাব নিকাশ বলতে পারি। তো আমাদের সংসার থেকে বাইরে পর্যন্ত সব জায়গায় আমরা হিসাবে চলি। আজকে যদি কারুর ডিউটি হয় অনেকটা দূরে, সে এটা দেখবে তার যেতে আসতে কতটা সুবিধা হচ্ছে বা তার ভাড়াটা কতটা সাশ্রয় হচ্ছে, কতটা বেশি হচ্ছে কিংবা কম হচ্ছে, সেটা থেকেই সে যাবে এবং সে তার থেকে কম সাশ্রয় সবাই যেতে চায়। তো এটাকে আমরা এক কথায় অ্যাকাউন্টিং বলি। তো আমাদের জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের সাংসারিক ধর্ম থেকে আরম্ভ করে আমাদের সব জায়গাতেই মোটামুটি কমার্স